من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله المولانا العظيم। আসলে অনেক আলোচনা হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমি শুধু একটা প্রশ্ন রেখে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কয়েকটা মাকসাদ দিয়ে, উদ্দেশ্য দিয়ে। এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল আমাদের এই ইসলাম, আমাদের এই ধর্মটা সমস্ত দিনের উপর বিজয় থাকবে। ইসলামকে পৃথিবীতে বিজয়ের রূপে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছিলেন। কেন এই প্রয়োজনীয়তা? তার প্রয়োজনীয়তা আমরা কিছু দৃষ্টান্ত আমাদের এই পবিত্র মাতৃভূমিতে, আমরা যেখানে 90% উপরে মুসলমান, আমাদের এই দেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। পৃথিবীতে এত বেশি মসজিদ বহুত কম শহরে বিদ্যমান। আমাদের এই দেশের প্রায় 24 লক্ষের মতো হাফেজে কোরআন আছে, যেটা একটা বিরল দৃষ্টান্ত, যেটা অন্য কোনো দেশে নাই বললেই চলে। এই যে আমাদের দেশের মানুষ এত বেশি ইসলাম প্রিয়, এত বেশি কোরআন প্রিয়, এবং আমরা দেখি বারবার আমাদের এই দরিদ্র একটা দেশ থেকে সৌদি, কাতার, ইরান, কুয়েত সহ সারা বিশ্বে যেখানে কোরআন প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের ছেলেরাই ওই আরবের সন্তানদেরকে পিছনে ফেলে ফার্স্ট পুরস্কারের বিজয় নিয়ে আসে। ঠিক কিনা বলেন? এত কিছুর পরেও আমাদের যেই দেশে কোরআনের হাফেজ 24 লক্ষের উপরে হাফেজ আছে, এরকম ভাবে এত মসজিদ, এত মাদ্রাসা, এরপরেও সবচেয়ে বেশি মাজলুম আমাদের এই দেশে মুসলমানরা। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা ইসলামের কথা বলেছে তাদেরকে সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছে। কেন? এর কারণ হলো আমাদের এই দেশে আমরা মুসলমান বেশি, আমরা হাফেজ বেশি, আমরা আলেম বেশি, কিন্তু আমাদের এই বিজয় দেশের আইন। আমাদের দেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কেউ কোরআন দিয়ে শাসন করার কথা বলে না, শাসন করে না, যার কারণে আমাদের মনের চাহিদাগুলো আমাদের এই দেশে 90% মুসলমানের পার্লামেন্টে বসে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, সবগুলো হয় আমাদের দেশের সংসদে বসে। আমাদের দেশে এই সাহসগুলো কেন? আমাদের এই ধর্মটা, আমাদের এই ইসলামটা বিজয়ী নাই। এই জন্য আমাদের এই ইসলাম যদি বিজয়ী দেশে থাকে, তাহলে আমাদের এই দেশে আমরা যে মুসলমান, আমরা ইসলাম পালন করব, আমরা দারুটুকু নিয়ে চলবো, আমরা যে আমাদের অবস্থানকে ঠিক রাখবো, আমরা কোথায় বাধাগ্রস্ত হব না। এই জন্য এবার সুযোগ এসেছে 11 দলীয় যে এই নির্বাচনের সমাবেশ চলতেছে, নির্বাচন সামনে আছে, আমরা যদি ভোট দিয়ে আমাদের এই ইসলামপন্থী, আমাদের এই ইসলামী দলগুলোকে যদি সংসদে বাড়াতে পারি, ইনশাআল্লাহ আর আমাদের আইন সংসদ থেকে কোরআন বিরোধী আইন হবে না, আমাদের দেশের রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস হবে না। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা এই হকের পক্ষে, আমরা এই ইসলামের পক্ষে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছি। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন। সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির